আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সেই দোয়া করি সবসময়। তো আমার যে পেইড কোর্সটা ছিল সেটা আপনাদের জন্য সবার জন্য ফ্রি করে দেওয়া হইছে। যেটা আপনারা আমার চ্যানেলে ধারাবাহিকভাবে পেয়ে যাবেন। প্লেলিস্টটা ফলো করলে পেয়ে যাবেন এবং আমার যারা টেলিগ্রাম গ্রুপের সাথে আছেন তারা তো ওখানে আপডেট পাচ্ছেনই। নতুন যখনই আপডেট দিচ্ছি তখন ওখানে জানিয়ে দিচ্ছি। যারা এখন পর্যন্ত টেলিগ্রাম গ্রুপের সাথে নাই তারা ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন এবং আমার যে পেইড কোর্সটা ফ্রি করে দিছি সেটারও প্লেলিস্টটা আপনারা নিচে পেয়ে যাচ্ছেন। তো আমি হচ্ছে এখন গোল্ড চার্টে আছি। সংক্ষিপ্তভাবে আমরা একটু গোল্ড অ্যানালাইসিসটা দেখব। গোল্ডের বর্তমান অবস্থান আছে হচ্ছে 2382.865 এই লেভেলে। ওকে, তো এখানে দেখেন আমি দুইটা জায়গা মার্ক করছি। একটা হচ্ছে 2376.815, এটা আমাদের বলা যায় আজকের পিভট পয়েন্ট, একটা এরিয়া। এবং আমাদের নিচে আর একটা পয়েন্ট আমি মার্ক করছি, সেটা হচ্ছে 2335.100, যেটাকে আমি এসএল হিসাবে গণ্য করতেছি, কারণ আমি এই লেভেল থেকে বাই টার্নের একটা অলরেডি সিগন্যাল দিছি। যারা আমার ফ্রি সিগন্যালগুলো পেতে চান, নিজের অ্যানালাইসিসের সাথে মিলিয়ে ফ্রি সিগন্যালগুলো নিতে চান, তারা টেলিগ্রাম গ্রুপের সাথে সংযুক্ত হয়ে নেবেন। কারণ টেলিগ্রামে হচ্ছে আমি আমার যত কিছু আছে আপডেট দিয়ে দিই এবং ওটা আপনি নোটিফিকেশন অন করে রাখেন, নাহলে সাথে সাথে জিনিসগুলো পাবেন না। সব লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে, ওখান থেকে আপনারা এই করে নিতে পারেন। আর যে কোনো ধরনের প্রশ্ন মন্তব্য আপনারা এখানে কমেন্টস বক্সে করতে পারেন বা টেলিগ্রামে করতে পারেন। তো এই পজিশন থেকে হচ্ছে আমরা বাই ধরছি। আশা করতেছি ভালো একটা প্রফিট নিয়ে বের হইতে পারবো। সেটা আমরা ধরে রাখছি 2410.00 এ পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে। যদিও আপনাদের মনে করেন যদি স্কাল্পিং করবেন, যেহেতু আজকে ফ্রাইডে, শুক্রবার, আজকে ঝামেলা হইতে পারে মার্কেটে। সো একটু প্রফিট আসলে নিয়ে নেওয়াটাই বেটার হবে। নিয়ে বের হয়ে যান, তারপরে আর মার্কেটে ঢোকার কোনো প্রয়োজন নাই। তবে যদি বাইতে থাকেন তাহলে আমাদের এসএল পজিশন থাকবে হচ্ছে 2335.100। এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে 2377.061। এই জায়গাটা যদি মার্কেট ক্রস করে নিচে ক্যান্ডেল ক্রিয়েট করে এবং নিচে ক্যান্ডেল স্টেবল হয়, তাহলে মার্কেটকে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের যে এসএল পজিশনটা দিচ্ছি তার আশেপাশে। তার মানে হচ্ছে 2345 এই লেভেলে আমরা পেয়ে যাইতে পারি। ওকে, তারপরে ওভারঅল দিক থেকে ভূ রাজনৈতিক যে ইস্যুগুলো চলতেছে তাতে গোল্ড নামার সম্ভাবনা তেমন দেখতেছি না। যদিও নামে তাহলে হ্যাসকে একটা টান দিয়ে আবার পুনরায় আগের জায়গায় চলে আসবে। সো বাই টার্নে থাকাটা উচিত হবে যারা স্কাল্পিং করতে চান গোল্ডে, আর লং টাইমে গোল্ডে এখন না থাকাই সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে। সবাইকে শুভেচ্ছা শাই টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। ওকে, চলে আসলাম হচ্ছে ইউরো ইউএসডিতে। ইউরো ইউএসডিতে আমাদের যে পজিশনগুলো আছে, এই যে পজিশনটা আমি এখন মার্ক করছি, এই পজিশনটা যদি মার্কেট ক্রস করে 1.06044, এই জায়গাটা যদি মার্কেট ক্রস করে তাহলে মার্কেটকে আমরা আরও নিচের দিকে পাবো। মানে আরও নিচের দিকে মার্কেট চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি এই জায়গাটা ক্রস করে। আর এই জায়গাটা যদি ক্রস না করে তাহলে মার্কেটকে আমরা পুনরায় আবার পেয়ে যাইতে পারি 1.06900 বা 1.07200 এই পজিশনে। তো আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, আপনারা যদি আপনাদের অ্যাকাউন্ট বাঁচাতে চান, আপনার অ্যাকাউন্ট জিরো না করতে চান, তাহলে ইউরো ইউএসডি নিয়েই পড়ে থাকুন। কারণ অন্য অন্য যে পেয়ারগুলো আছে সেগুলো ভূ রাজনৈতিক ইস্যুর কারণে অনেক ধরনের মুভমেন্ট দিচ্ছে এবং ইউরো ইউএসডির ক্ষেত্রেও তার বিকল্প নাই। ইউরো ইউএসডিতেও এরকমের মুভমেন্ট দেখা যাচ্ছে, যেমন ইউরো ইউএসডি দেখাচ্ছে এখানে স্ট্রং, কিন্তু উপরন্তু দেখা যাচ্ছে আমরা যদি গোল্ড চার্টের দিকে তাকাই তাহলে দেখবো যে গোল্ড বাই টার্নে, ইউরো ইউএসডি সেল টার্নে, জেবিবি ইউএসডি সেল টার্নে, এভাবে রয়েছে। তো এই সব দিক বিবেচনা করে আপনি যদি মানি ম্যানেজমেন্ট করে আপনার পর্যাপ্ত ব্যালেন্স যদি থাকে, তাহলে ইউরো ইউএসডি বাই টার্নে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। সেক্ষেত্রে আপনি একটা সুযোগ পাচ্ছেন, যদি আপনার মার্কেটটা কোনো কারণে ফল করে, ডাউন হয়, সেক্ষেত্রে আপনি ডলারটা আরও ডিপোজিট করে অ্যাকাউন্ট বাঁচানোর একটা পসিবিলিটি থাকে। সো ইউরো ইউএসডিতে আমরা যদি থাকি তাহলে আমরা হচ্ছে বাই টার্নে থাকার চেষ্টা করব। অলরেডি আমরা বাই টার্নেই আসি, অনেক উপর থেকে তিনটা এরিয়া থেকে হচ্ছে আমরা বাই নিয়েছিলাম, সেই বাইটা আমরা এখন পর্যন্ত ধরে আসি, হোল্ড করে আসি। গতকালকে কিছুটা মার্কেট আপ টার্নে গেছিল, যেটা হচ্ছে এই পর্যন্ত 1.06900 এরিয়ার আশেপাশে। তারপরে মার্কেট আবার একটু ফল করছে। 4 ঘন্টা চার্ট অনুযায়ী ইউরো ইউএসডি এখন একটু সেল পজিশনে আছে, বাট আমরা এখানে খেয়াল করব হচ্ছে এই এরিয়াটা 1.06044, এই এরিয়াটা ভাঙে কিনা। যদি এই এরিয়াটা ভাঙে তাহলে মার্কেট আরও ফল করার সম্ভাবনা আছে, আর যদি না ভাঙে তাহলে মার্কেটকে আমরা আবার
পুনরায় উপর দিকে পাবো। এই হচ্ছে গোল্ড এবং ইউরো ইউএসডির ছোটোখাটো একটা অ্যানালাইসিস। বেশি বকবক করলাম না, সংক্ষিপ্তর মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যারা চ্যানেলটির সঙ্গে নাই তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর আমার যে পেইড কোর্সটা আছে সেটা তো ফ্রি করে দিছি। যারা নতুন নিউ কামার তারা ধারাবাহিকভাবে পেইড কোর্সটা দেখতে থাকেন, অনেক কিছু জানতে পারবেন। কারণ এক একটা ভিডিওর মধ্যে এক একটা জিনিস আমি ওখানে তুলে ধরার চেষ্টা করছিলাম অনেক আগেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট টাইম।